দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ টুকটুক করে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ডাল বোনা করব, আর এইভাবে ডাল বোনাটা তেলে দিলে আমার কাছে খুব ভালো লাগে, খেতে মজা হয়। কার কার কাছে ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবে ডাল বোনা। আমি খাই না অবশ্য, তারপরেও করি সবার জন্য। আর তেলটা একটু কমই দিয়েছি। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে ডাল তেলে দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে, গ্রামটা সুন্দর হয়। না খেলে কি হয়েছে, স্বাদটা কীভাবে হবে সেটা তো ঠিকই বুঝতে পারি। আমার ভালো লাগে না ডাল খেতে, সেটা বোনা হোক যাই হোক। মুড়ি ঘন্ট রাখলেও আমি অতটা খাই না, রুটি মুটি হলে অল্প টল্প খাই, আমার এত পছন্দই না সত্যি কথা। কিন্তু আমি খাবো না বলে কি সবাই না খেয়ে থাকবে? ঘরের সবার জন্য করতে হয়। মাঝে মাঝে করি। আপনারা কমেন্টে বলবেন কার কার ডাল বোনা পছন্দ, পাতলা ডাল পছন্দ। এইখানে যাই, যে এনে বেড়াইতে যেতাম না। একটু দেখেন আমার ডাল বোনাটা হয়ে গেছে। ফাঁকে দিয়ে আমার ছেলের সাথে গল্প করতে নিয়েছি, সেটাও আপনারা একটু শুনে ফেলেন। যাই হোক, সমস্যা নাই। বাচ্চা কাচ্চার সাথে থাকলে মাঝে মাঝে একটু একটু গল্প শুনাইতে মন চায়, ওদেরও শুনতে মন চায় ছোটোবেলার কথা। সেই জন্য ওদেরও একটু ভালো লাগে ছোটোবেলাকার গল্প শুনতে, কিন্তু আপনারা আমার সবারই ভালো লাগে। ছেলে পাশে বসে আছে তো, ওর সাথে আবার অন্য গল্পে হারায় গেছিলাম। তো দেখেন ডালটা হয়ে গেছে, একটু লবণ দেখার দরকার আছে, যেহেতু ইফতার করে ফেলছি, এখন সন্ধ্যা, লবণ তো দেখতেই পারি বলেন। আবার ভাববেন না দিনের বেলা না, এটা কিন্তু আমি রাত্রে রান্না করছি ইফতারের পরে, তাহলে তো লবণটা দেখাই যায়। হয়ে গেছে বন্ধুরা, ডালটা নামাই ফেলবো। সবাই পেজটারে ফলো দিয়ে পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ডাল বোনা খেতে মন চায়, অবশ্যই সবাইকে ডাল বোনার দাওয়াত দিয়ে দিলাম, আসবেন। আর যদি না আসতে পারেন, সবাই যদি মনে চায় এরকম করে করে খেয়ে দেখবেন। সাথে একটু টক দিলে আরও ভালো হতো, যেহেতু আমার ঘরে টক আছে, আমের ফলি আছে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করতো, কিন্তু আমার ছেলে তো খাবে না, সেই জন্য দেওয়া হলো না। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্লিজ পেজটা ফলো দিয়ে লাইক শেয়ার করেন। আল্লাহ হাফেজ।